হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আমিও বেসিক্যালি খুব এক্সাইটেড, সেটা হচ্ছে ধনুষের আপকামিং বলিউড মুভি, যেটার নাম হচ্ছে তেরে ইস্ক মে, যেটা ডাইরেক্ট করেছে আনন্দেল রায়। যেটা মোটামুটি একটা রঞ্জনা ধরনের যে কাজগুলো আর কি হয়েছিল, এটা পুরোপুরি একটা এমন প্রেমিকের গল্প যে প্রেমের জন্য বা ভালোবাসার জন্য সব কিছু করতে রাজি। তো এরকমই একটা সিনেমা আসতে চলেছে, রঞ্জনা কাইন্ড অফ মুভি এটা হতে চলেছে, যেটা নাম হচ্ছে তেরে ইস্ক মে, যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল বেশ কিছুদিন আগে। আজকে আবার সেই অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে, খালি একটু চেঞ্জেস করা হয়েছে। সেই অ্যানাউন্সমেন্টে আমরা দেখতে পাই ধনুষ একটা এরকম বোতল নিয়ে একটা জায়গাতে আগুন লাগিয়ে দিচ্ছে এবং বলছে যে আগেরবার যে ছিল তার থেকে এইবারে আমি যে ক্যারেক্টারটা প্লে করি সেটা অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছে। সে তো নয় মেনে নিয়েছিল, মানে কুন্দন চরিত্রটা তো অনেক কিছুই মেনে নিয়েছিল, কিন্তু এবার শঙ্করকে তাকে কী করে আটকাবে বলে দিয়ে ফিরে যাচ্ছে এবং পেছনে এই রঞ্জনার মিউজিকটা বাজছে, রঞ্জনা টাইটেল ট্র্যাকের মিউজিকটা। তো আজকে সেই অ্যানাউন্সমেন্টটাতে একটা এক্সট্রা জিনিস অ্যাড করা হয়েছে, যেখানে ওইটা হওয়ার পরে লাস্টে আমরা একটা নায়িকার গলা শুনতে পাচ্ছি এবং সেই নায়িকা বলছে, তোমাদের কি মনে হয় সবসময় ছেলেরাই ভালোবাসার জন্য জীবন দিতে পারে, মেয়েরা পারে না? মেয়েদেরও কিন্তু সেই কলিজা রয়েছে জীবন দিয়ে দেবার। তো এরকম একটা সিন থাকে যে, এবং বলা হয় যে কালকে কোনো একটা অ্যানাউন্সমেন্ট এটা আসতে চলেছে, সেটা হতে পারে রিলিজ ডেট, হতে পারে কোনো টিজার। এবং যে মেয়েটার গলা আমরা শুনতে পাচ্ছি খুব সম্ভবত একটা তৃপ্তি দিমড়ি। তৃপ্তি দিমড়িকে এই মুহূর্তে বলিউডে শুধুমাত্র মানে কী বলবো শোপিস হিসেবে ইউজ করা হচ্ছে। আফটার অ্যানিমাল পুরোপুরি তাকে শোপিস হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। লোকে তার অভিনয়ের সত্তা ভুলে গেছে, যেটা সে বুলবুলে করেছিল, কালাতে করেছিল, বা আর যে সিনেমাগুলো করেছিল আগে সেগুলো লোকে ভুলে গেছে। এই সিনেমা আমার মনে হয় আবার তাকে লাইমলাইটে আনতে পারে, কারণ আনন্দেল রায়ের সিনেমায় না নায়িকাদের অভিনয় করার বিরাট জায়গা থাকে। পরদিকে ধনুষের মতো একজন স্ট্রং ক্যারেক্টার। এবং তোমরা ভুলে যেও না, রঞ্জনাতে সোনম কাপুর কিন্তু নিজের কেরিয়ারের একটা বেস্ট অ্যাক্টিং করেছিল, আজও লোকে মনে রেখেছে। তো আনন্দেল রায় কিন্তু নায়িকাদের হেভি প্রেজেন্ট করে, এবং গলা শুনে আমার যেটুকু মনে হলো ওটা তৃপ্তির গলা। তো যদি হয় আমি খুব খুশি হব, সে একজন ভালো অভিনেত্রী এবং এই সিনেমাটা আমার মনে হয় ভালো হবে। বহুদিন পর একটা এরকম পারফেক্ট একটা প্রেমের গল্প, আমি নিজে এই ধরনের প্রেমের সিনেমা খুব পছন্দ করি, একটা প্যাশনেট লাভ স্টোরি। তো সেটা আনন্দেল রায় পারে এবং খুবই কী বলবো সিনগুলোকে ইমোশনাল করে তোলে। এবং ধনুষ তো একজন ওয়েল মেড পারফর্মার। আমি বারবার চেয়েছিলাম রঞ্জনের মতো সিনেমা আমার হোক, তো অনেক দিন পরে আবার হচ্ছে এবং চাইবো এই সিনেমাটা দারুণ হোক এবং দারুণ দারুণ কিছু গান থাকুক। রঞ্জনার প্রত্যেকটা গান আমি আজও শুনি, এত ভালো লাগে। তো আশা করবো এটা দিয়ে এআর রহমান একটা দারুণ মিউজিক দেবে। তো দেখা যাক কালকে কী অ্যানাউন্সমেন্ট আসে। আমি খুবই খুশি ব্যাপারটা নিয়ে, তোমরা এটা নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। এই বছর যে কটা কাজ আসছে তার মধ্যে এটা খুবই আন্ডার রেটেড হয়ে আছে, কিন্তু আমি জানি এই সিনেমাটা যখন মানে এই সিনেমাটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুব এক্সাইটেড। তো দেখা যাক কী হয় আলটিমেটলি এই সিনেমাটা নিয়ে। পরবর্তী আপডেটটা খুবই বড় আপডেট। অজয় দেবগনের একটা মাচ অ্যাওয়েটেড একটা বলা যেতে পারে জঙ্গল অ্যাডভেঞ্চার একটা অ্যাকশন মুভি হতে চলেছে, যেটা খুবই বিগ বাজেটে সিনেমাটাকে বানানোর প্ল্যানিং চলছে, যেটা পরিচালনা করবেন জগন শক্তি। তো এই সিনেমাটা আমরা আবার সম্ভবত সঞ্জয় দত্ত এবং অজয় দেবগনকে কিন্তু একসঙ্গে দেখতে পাবো, এবং সম্ভবত এরা একে অপরের এগেনস্টে এই সিনেমাতে কিন্তু কাজ করতে চলেছে। তো এটা একটা খুবই বড় কাস্টিং। এই দুজনকে একসঙ্গে এক সিনেমায় দেখতে বেশ ভালো লাগে। এর আগে আমরা সন অফ সর্দারে দেখেছি, আরও কিছু কাজে দেখেছি। তো পরিচালক জগন শক্তিদেরকে একসঙ্গে আবার আনছে এবং একটা জঙ্গল অ্যাডভেঞ্চার একটা বিগ মুভি কিন্তু হতে চলেছে, এবং সিনেমার নাম সম্ভবত রেঞ্জার হতে চলেছে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়, এটা নিয়ে তো অবশ্যই একটা এক্সাইটমেন্ট রয়েছে। পরবর্তী আপডেটটা কান্নাপ্পা সিনেমাটাকে কেন্দ্র করে। তো এটা একটা সাউথের বড় মুভি, যেখানে আমরা ক্যামিও করতে দেখতে পাবো অক্ষয় কুমারকে এবং প্রভাসকে আমরা এখানে পুরোপুরি একটা কী বলবো মানে অন্যরকম চরিত্র আমরা করতে দেখতে পেতে চলেছি, এবং অক্ষয় কুমারকে আমরা শিব ঠাকুরের ক্যারেক্টার এখানে প্লে করতে দেখতে পেতে চলেছি। এমনটা তো আগেই একটা আপডেট উঠে এসেছিল। এবার প্রভাসকে কীভাবে এই সিনেমার মধ্যে প্রেজেন্ট করে সেটা একটা অবশ্যই দেখার ব্যাপার থাকবে। এবং খুব সম্ভবত 3 ফেব্রুয়ারি এই সিনেমাটা থেকে কিন্তু প্রভাসের ফার্স্ট লুক আসতে চলেছে। অক্ষয় কুমারেরটা তো অলরেডি চলে এসেছে, প্রভাসেরটা কিন্তু আসতে চলেছে 3 ফেব্রুয়ারি। এপ্রিলে সিনেমাটা রিলিজ করছে। তো দেখা যাক এটা আলটিমেটলি কেমন হয়। এর পরবর্তী আপডেটটা চালচিত্র সিনেমাটাকে কেন্দ্র করে। এই সিনেমাটা আমার দেখা হয়নি, তখন নানা কারণে দেখা হয়নি, দেখার খুবই ইচ্ছে রয়েছে এবং এবার দেখার সুযোগ হচ্ছে আমার মতো অনেকেরই, যারা হলে গিয়ে দেখার সুযোগ পায়নি। তো চালচিত্র কিন্তু আসতে চলেছে হইচইতে, এবং খুব সম্ভবত 7ই ফেব্রুয়ারি থেকে আমরা হইচইতে সিনেমাটা কিন্তু দেখতে পারবো। তো দেখা যাক কেমন লাগে সিনেমাটা। আমি খুবই এক্সাইটেড রয়েছি সিনেমাটা দেখার জন্য। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু জানিও। আর এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্পা 2 এর ওটিটি আপডেট নিয়ে। তো পুষ্পা 2 কিন্তু ওটিটিতে আসতে চলেছে, নেটফ্লিক্সে আসতে চলেছে, যদিও হিন্দিতে সম্ভবত পরে আসবে। আগে তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম ভাষাতে রিলিজ করতে চলেছে, এবং সেটা নেটফ্লিক্সে রিলিজ করতে চলেছে সম্ভবত 30শে জানুয়ারি আসতে চলেছে। এবং এখানে কিন্তু রান টাইম এক্সটেন্ডেড যে ভার্সানটা, যেটা পরে রিলিজ করা হলো হলে, সেটাই থাকতে চলেছে 3 ঘন্টা 40 মিনিট না, তার থেকেও 4 মিনিট বেশি। তার মানে এক্সট্রা আরও কিছু সিনেমাতে অ্যাড করা হচ্ছে, কারণ 20 মিনিটে অ্যাড করা হয়েছিল যখন সিনেমাটা এক্সটেন্ডেড ভার্সান আসে, কিন্তু এখন দেখানো হচ্ছে আরও 4 মিনিট এক্সট্রা। তো দেখা যাক নেটফ্লিক্সে কোনো আরও এক্সট্রা সিন অ্যাড করে কি না। তো সম্ভবত 3 ঘন্টা 44 মিনিট রান টাইম নিয়ে নেটফ্লিক্সে কিন্তু এই সিনেমাটা আসতে চলেছে আগামী 30শে জানুয়ারি। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।
আল্লু অর্জুনকে নিয়ে যখন কথা হচ্ছে তাহলে লাস্ট আপডেটটা খুবই বড় আপডেট এই মুহূর্তে আল্লু অর্জুন ফ্যান্সদের জন্য একটা বিরাট বড় আপডেট। সকালেই তোমাদেরকে বলেছিলাম আল্লু অর্জুন ত্রিবিক্রম একসঙ্গে কাজ করতে চলেছে। এখন যেটা জানা যাচ্ছে এটা তার কেরিয়ারের বিগেস্ট একটা প্রজেক্ট হতে চলেছে, বিগেস্ট প্যান ইন্ডিয়া মুভি রিলিজ এটা হতে চলেছে। এবং যেভাবে পুষ্পা টু একটি হিন্দিতে হিউজ মার্কেট করেছে, তার আগে পুষ্পা ওয়ানও করেছিল, তো আমরা জানি আল্লু অর্জুন এখন হিউজ একটা স্টারডাম ক্রিয়েট হয়ে গেছে, এখানে যা সিনেমাই আসবে এখন আল্লু অর্জুনের একটা মিনিমাম অসাধারণ বক্স অফিস আনবে। কিন্তু এইবার যা শোনা যাচ্ছে এই প্রজেক্টটাকে কেন্দ্র করে এদের নর্মাল সিনেমা আল্লাভাইকুণ্ঠ পুরোমূল্য ব্লকবাস্টার হিট ছিল, সিনেমাটা কিছু না থাকা সত্ত্বেও এই সিনেমাতে শোনা যাচ্ছে আল্লু অর্জুন নাকি লর্ড কার্তিক ঠাকুরের চরিত্রে অভিনয় করতে চলেছে, লর্ড কার্তিকের, এবং তাকে এই সিনেমাতে গড অফ ওয়ার এই হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে। এবার সেটা একটা হিউজ প্রজেক্ট, সিনেমার মধ্যে মাইথোলজিক্যাল রেফারেন্স ভয়ঙ্করভাবে থাকতে চলেছে বর্তমান এবং প্রেজেন্টের গল্প, যেমনটা কাল্পিত আর কি ছিল যে অতীতের মাইথোলজিক্যাল রেফারেন্স তার সঙ্গে ভবিষ্যতের গল্প এগোচ্ছে বা বর্তমানে গল্প এগোচ্ছে, তেমন ধরনের এটা একটা মাইথোলজিক্যাল মুভি হতে চলেছে, যেখানে আমরা মানে আল্লু অর্জুনকে দুটো টাইম লাইনে দেখতে পাবো, তার মধ্যে একটাতে তাকে লর্ড কার্তিকের আবতারে আমরা দেখতে পেতে চলেছি। তার মানে বুঝতে পারছো ব্যাপারটা কোথায় গিয়ে পৌঁছবে। আল্লু অর্জুন এস লর্ড কার্তিক এবং তার সঙ্গে অনিরুদ্ধের বিজিএম, জাস্ট এখন ভেবেই তো মনে হচ্ছে সিনেমা হলে টিকিট কাটতে শুরু করে দিই। তাহলে জাস্ট ব্যাপারটা ভেবে দেখো। এবার হতে টাইম লাগবে, কারণ আল্লু অর্জুন একটা সিনেমার পেছনে অনেকটা টাইম নেয়। পুষ্পাটা এত ভয়ঙ্কর চলেছে, এটার মানে কী বলবো, এটা থেকে বেরিয়ে আসতেই মানুষের এখন টাইম লাগবে, তো স্বাভাবিকভাবে এটা আসতে টাইম লাগবে, কিন্তু হিউজ বড় একটা প্রজেক্ট এটা হতে চলেছে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়, তোমরা এটা নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।